আজকে এই রায়ের মাধ্যমে প্রকৌশলী ইশরাক প্রমাণিত হয়েছে যে সেই হচ্ছে জনগণের মেয়র ছিল, জনগণের অন্তরের মেয়র ছিল সে, এবং সেই হিসেবেই তার এই সুবিচার পাওয়া গেছে। এখন পরবর্তী যে কার্যক্রম সেটি হলো যে আমরা দলের প্রধানতম নেতা জনাব তারেক রহমান সাহেবকে এটা অবহিত করা হবে। অবহিত করার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। সে শপথ নেওয়ার বিষয় এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। নিঃসন্দেহে যদি সে বিচার যে বিচারাধীন যেটা রয়েছে, সাবজুডিস যেটা রয়েছে, সেখান থেকে ন্যায় বিচার পাবে এবং ন্যায় বিচার পাওয়ার পর তারপরে সে দলের সমর্থন নিয়ে মেয়রের শপথ নেবেন কি নেবেন না এই বিষয়গুলি তখন নির্ধারিত হবে। এখন যেমন এটা নির্ধারিত হয়েছে, তবে এই মুহূর্ত পর্যন্ত আদালতের যে রায় জনমতের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং ভোটারদের ভোটের পক্ষে, সেই রায়ের জন্য আমি আমাদেরকে নিজেদেরকে খুব ভালো লাগছে যে আমরা সামনের দিকে একটা শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে পারি। আমি তো নিজের জীবন দিয়ে সেটার প্রমাণ। প্রকৌশলী ইশরাক এবং তাবিদ আউয়ালের নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছি। কারণ বাজারে ধারালো অস্ত্র নিয়ে আমার উপরে করা হয়েছে, হামলা করেছে। তো এর বাইরে তো আর কিছু নাই, আমি তো নিজের জীবন দিয়ে। আর সারা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণে চলেছে সন্ত্রাসের মহাযজ্ঞ, মহারাজত্ব। ও যেটি বলেছে, ইশরাক যেটি বলেছে যে 9টার মধ্যে সব ভোট শেষ, বন্ধ করে দিয়েছে, পোলিং এজেন্টদেরকে বের করে দিয়েছে এবং সাধারণ ভোটাররা লাইনে দাঁড়াতে এসে তারা সন্ত্রাসী পরিস্থিতি থেকে তারা সব ফেরত গেছে। এইটা শেখ হাসিনার ফ্যাসিবাদী যে নির্বাচন, হাসিনা মার্কা যে নির্বাচন, সেই নির্বাচনের একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে সেই সিটি কর্পোরেশন নির্বাচন। সুতরাং এর বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো নিঃসন্দেহে আদালত সেগুলোকে বিবেচনা করে তারা এই